ভাই ভাই ওই জায়গার মধ্যে পথ আটকে দিচ্ছে। কি বলিস? কে আটকে দিচ্ছে পথ? এই সুদীপ আছে না, সুদীপ। আমি যখন স্কুলে যেতেছিলাম তখন বলে যে আমাদের এই রাস্তা দিয়ে আর যাওয়া আসা করা যাবে না, যাও। কি? কোন কারণে ও পথ আটকাচ্ছে? বুঝলাম না তো বিষয়টা। ও কি জন্য আমাদের পথ আটকাবে? তা তো আমি জানি না। আমি যখন ওই পথে যাইতেছিলাম তখন বলে যে এই পথ দিয়ে আর যাওয়া যাবে না, যদি এরপরে দেখি তাহলে হাত পা ভেঙে দিবে মাইরে। কি এই কথা বলছে? চল তো দেখি। মাগনা পথ পাইছে, রাস্তাটা যাবে আসি মানে বাপের পথ। দেখি তোর আজকে যাস কেমার। এই রে সজীব ভাই, আপনি পথ ঘেরতেছেন কেন? ঘিরতেছে মানে? তোমার কৈফিয়ত দিতে হবে। আমার জায়গা আমি ঘিরতেছি, তোমার সমস্যা কোথায়? ঘিরতেছিস মানে? বিষয়টা তো বুঝলাম না। তুই যদি এই পথ ঘিরে দিস তাহলে আমি যাবো কোন পাশ দিয়ে? তোরা কোন দিক দিয়ে যাবি না না যাবি সেটা কি আমি বলে দেবো? এদিক দিয়ে যাওয়ার না সেটাই। আমরা এদিকে যাইতে পারবো না মানে? আমরা যদি এই পথ দিয়ে না যাই তা যাবো কোন পাশ দিয়ে? আমাদের পথ তো শুধু একটাই, এই পথটাই ফাঁকা। তাছাড়া তো আমাদের অন্য পাশে যাওয়ার কোনো রাস্তা নাই। যদি এটা বন্ধ করে দেন আমরা যাবো কোন পাশ দিয়ে? আমার পথ আমি ঘিরতেছি, তোর পথ তুই বাইর করে নেগে যা। আমার পথ আমি বের করিব মানে? এই তো বুঝলাম না বা। আমার বাপ দা 14 গোষ্ঠী এই পথ দিয়ে গেছে, আমিও যাইতেছি, আমার ছেলে মেয়েও যাবে। এটা আমাদের পৈতৃক সম্পত্তি, তুই এই পথ আটকাই দিবি? সেটা তো মানতেছি না। ও এই কথা, এটা তোর বাপ দাদার পৈতৃক সম্পত্তি? তা আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি কি ভাইসে গেছে? তোর বাবার সম্পত্তি ভেসে যাবে কে? তোর বাবার সম্পত্তি আমার বাবার সম্পত্তি, একই কথা। আমার বাপের সম্পত্তি আমি যা মন চায় তাই করবো, ঘিরবো আটকাবো। তোর কয় দিতে হবে কে? তুই যা মন চায় করগে যা। তোর একটা কথা কই ভাই, শোন। আমাদের যাওয়ার মতন একটাই পথ। তোর বাবার সম্পত্তি ঠিক আছে, কিন্তু আমাদের যাওয়ার পথে কিন্তু একটা। আর ওই পাশে পুকুর, এই পাশে বাগান, পিছন দিক দিয়ে জঙ্গল, সেদিক থেকে যাওয়া যায় না। আবার ওটা অন্য জায়গার জমি, এটা তোর জমি, তোর দিকেই যাই। সেটা আমাদের তুই পথ আটকা দিলে আমরা যাবো কি বাজে কব? তুই পথটা ছাড়ে দে ভাই আমাদের। দেখ সোহাগ, আমার পথে আটকা দিছি, তোকে ছাগলে আমার গাছালি সব খায় ফেলায়, আর নতুন গাছ আমরা লাগাবো। ঠিক আছে, তোর অন্য পথ খোঁজে গিয়া এই পথ দেওয়া যাবে না। ভাই তোর আমি শেষবারের মতন অনুরোধ করতেছি ভাই, পথটা আটকাস না ভাই, পথটা ছাড়ে দে ভাই, আমার যাইতে হবে। এ যা, কানে করে গান গান করিস না, যা, আমার কাজ আছে, যা যা। তুই কি আমার কথা শুনবি না? আরে ভাই না, তুই যা তো ভাব। ভাই তোমারে বলি, তুমি যদি আমার কথা না শুনো তাহলে আমি কিন্তু গ্রামের মাতব্বরের কাছে যাবো। মাতব্বরের কাছে যা, আমার জায়গা আমি আটকাওয়া লাগছে, যা। তুই কি আর পারিস? তুই মাতব্বরে গরম দাস। আচ্ছা তাহলে আমার মাতব্বরের কাছে এই যা, যা কানে করে গান গান করিস না, যা মাতব্বরের কাছে যা, পরে কেরা পারিস করিস, যা। সবকিছু মনে হয় ভুল ভুল লোক পাইছে। হ্যাঁ তোরা আগুলে না এখানে, যা তাদের কাছে বলে আসি। বড় ভাই তো শহরে গেল, এই সুযোগ এলাকার একটা সালিশ দরবার করে একটা আবুল ভাই, আবুল ভাই, ভাই বড় ভাই কই গেছে? বড় ভাই তো একটু শহরে গেছে। কেন কোনো সমস্যা? সমস্যা হলে আমার কাছে বলতে পারো। আপনাদের কাছে বললেও বলা যায়। ভাই আমাদের বাড়ির ওইখানকার সজীব ভাই আছে না, সে যেগুলো কাজ করতেছে এগুলোকে ঠিক কাজ করতেছে? কেন সদীপ আবার কি করলো তোমাকে? ভাই আমাদের বাড়ির পথটা আছে না, যে পথ দিয়ে আমরা বের হই, সে পথটা ঘিরে দিচ্ছে। কোন দিয়ে আমরা বের হবো কিভাবে? সদীপের সাথে সদীপ তোর পথ আটকাই দিছে? সদীপের সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি তোর? ভাই তা তো আমাদের কোনো ঝামেলা, আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই। সেই অনেক দিন আগে সে আমার জমিটা কিনতে চাইছিল, কিন্তু আমি দেই নাই। আমি তো ওই রাস্তা দিয়ে বের হই, তাছাড়া তো অন্য কোনো রাস্তা নাই। সে রাস্তা কিনতে চাইছিল তো দেই নাই, সেই জন্য হয়তো বা হঠাৎ করে এখন সে রাস্তা বন্ধ করে দিতেছে। ও, এই কারণে পথ আটকাইছে। আচ্ছা শোন, কি ভাই? তোর কাছে 1500 টাকা হবে, যে টাকা পয়সা দিস তাহলে তোর এই জায়গাটা আমরা ফিটিং করে দেওয়া পারি। এখন তুই চিন্তা ভাবনা করে দেখ কি করবি। ভাই টাকা পয়সা চিন্তা করেন না, এই ব্যবস্থাটা টাকা পয়সা আমি দিয়ে দেবো না, আপনারা আমাকে ব্যবস্থাটা করেন ভাই। তাহলে আস না, তাহলে কথা এটাই রইলো। তুই টেনশনে বাড়ি থাক, আমরা কাজ করে দিতেছি। ভাই আমি চলে গেলাম, কিন্তু আপনার কাজটা করে দিয়ে। আচ্ছা তুই টেনশনে বাড়ি যা, আমরা কাজ করে দিতেছি। আচ্ছা ভাই গেলাম। হ্যাঁ, বড় ভাইয়ের কাজ যাইতেছে। সব কাজ যদি বড় বাড়িতে করে তাহলে আমরা এলাকা থেকে কি করবো, কি করলাম? আচ্ছা এই কাজটা না আমরাই করতেছি, চল তাই কাজটা করা যাক। হ্যাঁ
কি হয়েছে ভাই? তোর সোহাগের সাথে কি জায়গা জমি কি করছিস? ওর সাথে আমি কি করবো? হ্যাঁ, ওর সাথে কি ও করবো? তো বড় ভাইয়ের কাজ করতেছে। বড় ভাই? আমি বলে সোহাগ ভাইয়ের পদ মত আটকে দিছেন, এটা কি? ভাই এলাকায় থাকতে হলে এলাকার সুযোগ সুবিধা বুঝতে হবে, সবার দিক দেখতে হবে। ভাই আসলে আরে বিষয়টা আপনি চুপ করেন। সোহাগ ভাই তো গেতেছে বড় ভাইয়ের কাছে, আপনি বুঝতেছেন বড় ভাইয়ের কাছে এগুলো দেখা করলে কি হবি? আপনার এই জায়গা থাকবি, আপনি এটা বুঝতেছেন? বড় ভাই যদি জানতো এই বিষয়টা তাহলে আপনার কি হতো, আপনি বুঝছেন? এই যে ভালো বিপদে পড়লাম রে, এই যে বড় ভাইয়ের কাছে যায় তাহলে তো বিশাল ঝামেলা করতে পারে। না, যে করে হোক এদের ম্যানেজ করতে হবে। ভাই শোনেন, এই কথা বড় ভাইয়ের কাছে কয়েন না, আপনারা এটা ম্যানেজ করে দেন, টাকা পয়সা যা লাগে দিবান, মানে বড় ভাই না জানে, বুঝছেন? আপনি তো বড় একটা মুসিবতে ফেলাইলেন। আচ্ছা দেখতেছি আমরা, আপনি কোনো টেনশন করেন না, আমাকে বুঝটা বুঝাই দিন, আপনার কাজ হয়ে যাবে। আপনি টেনশনে থাকেন, আপনার বিষয়টা আমরা দেখবেন। তাহলে খায়েন, সব দেখবেন। নিঃসন্দেহে থাকেন। আচ্ছা, তুই আমার পিছে লোক লাগাইছিস, আমার দেখ পাই তুই কত দূর যা পারিস। হ্যালো গাইস, এই পর্বের জায়গা আটকানো নিয়ে দ্বিতীয় পর্ব দেখতে চাইলে সবাই চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। ধন্যবাদ। আজান দিচ্ছেন, নামাজ পড়তে যাবো। ধন্যবাদ। ভিডিও কেমন লাগবে শেয়ার করবে না, শেয়ার সাবস্ক্রাইব।